আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই শীতের দিনে যদি পিঠাই না খাওয়া হয় তাহলে শীতের মজা কোথায়? চলুন তাহলে আজ আমরা বানিয়ে নিই পাটিসাপটা পিঠা। এই শীতের আমেজকে আরেকটু আনন্দদায়ক করতে প্রথমে একটা পাতিলে আমি 2 লিটার দুধ জাল করে নিচ্ছি। আমি এই দুধের মধ্যে কোনো এলাচ বা দারচিনি দিচ্ছি না, কারণ এখানে আমি গুড় ব্যবহার করব। যদি দারচিনি এবং এলাচ ব্যবহার করি তাহলে আর গুড়ের স্বাদটা থাকবে না, ওই স্মেলটাও পাওয়া যাবে না। আপনারা গুড় না ব্যবহার করলে দারচিনি এবং এলাচ ব্যবহার করতে পারেন। এখানে আমি পোলাও চাল নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আমার 2 লিটার দুধ একদম ঘন এসেছে। এখন এটার মধ্যে আমি সেই ব্লেন্ড করা চালের গুঁড়োটা দিব এবং হালকা একটু লবণ দিয়ে দিব। এরপরে এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব প্রায় 1 বাটি পরিমাণ। দুধটাকে একটু মিশিয়ে দিলে ভালো মতো মিশে যাবে দুধের সাথে। অনবরত কিন্তু লাড়তে হবে এই টাইমে, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এর মধ্যে গুড় দিয়ে দিব। আমি এখানে দানাদার গুড় ব্যবহার করেছি। হালকা একটু এটাকে গলিয়ে নিয়েছি যাতে সেই ক্ষীরসার মধ্যে ভালো মতো মিশে যায়। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ রাখা যাবে না, অনবরত নাড়তেই হবে, না হলে নিচ দিয়ে লেগে এটাকে পুড়ে যেতে পারে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এবং স্ট্রাকচার এসেছে। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে নামিয়ে ফেলতে হবে। তেলের বাটিতে নামালে বেশি ভালো হয়। এরপরে আরেকটা বাটিতে আমরা সেই গুড়, সামান্য চালের গুঁড়া এবং আটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর হালকা একটু লবণ। আমার যে গুড়ের পাতিলটা ছিল সেই পানিটা আমি ব্যবহার করেছি। ভালো মতো এটাকে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গিয়েছে এটা। এরপর একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে এর মধ্যে আটা এবং চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব। একটু এটা হয়ে গেলে ক্ষীরসার অল্প একটুখানি পুর এটার মধ্যে অ্যাড করে দিব পাটিসাপটার শেপের জন্য। আপনারা দেখে নিতে পাচ্ছেন কত সুন্দর মতো হয়েছে এটা। তেল ব্রাশ করে নেওয়ার কারণে এটা অনেক সহজে উঠে আসছে। দেখুন কত সুন্দরভাবে আমাদের পাটিসাপটা পিঠা তৈরি এবং খেতেও অনেক দারুণ হয়েছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদেরকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।